তো নবীজি 40 বছর পর্যন্ত কোনো ধরনের নির্যাতনের শিকার হয়নি। এবার প্রকাশ্যে যখন নবুয়তি লাভ করলেন, জাহির হয়ে গেল যখন, এবার তার উপর নির্যাতনের স্টিম রোলার চালায় দিল। তার আপন রক্তের চাচারা, নিজের রক্তের সম্পর্কের মানুষেরা তার উপর নির্যাতন শুরু করে দিল যে না, মুহাম্মদের হতে চললে এক পর্যায়ে দেখা যাবে আমাদের থেকে আমাদের ক্ষমতা চলে যাবে, এটা মানা যায় না। বিভিন্নভাবে নবীকে আক্রমণ শুরু করলো, নির্যাতন শুরু করলো। নবীজি বাইতুল্লাহর সামনে দাঁড়ায় নামাজে দাঁড়ায় গেছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা পিছন থেকে আইসা নবীজিকে উটের রক্ত, মাংস, নাড়িগুলো নবীজির মাথার মধ্যে ঢেলে দিয়েছে। নাউযুবিল্লাহ। এমন প্রকার নির্যাতন করতে করতে 13টি বছর নবীকে নির্যাতন করছে। কত বছর? 13 বছর নবীকে মক্কা নগরীতে নির্যাতন করেছে। নবীজি কোনো শব্দও করে, নবী কাউকে আঘাত করে নাই, কারো প্রতি প্রতিবাদ করতে দেয়, আল্লাহ নিষেধ করেছেন না। পয়গম্বর 13 বছর পর্যন্ত আবু জাহেল, উতবা, সায়বা, আবু লাহাব বড় বড় কাফেররা নবীকে নির্যাতন করেছে। এমন নির্যাতন করেছে, নির্যাতন করতে করতে নবীর উপর স্টিম রোলার চালায়া দিয়েছে। পয়গম্বরের উম্মতেরা এমন নির্যাতন নবী খুব বুঝে সহ্য করছেন, কোনদিন আও পরিমাণ সহ্য করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বন্ধু আমার, কোনো কথা বলার দরকার নাই, সহ্য করে যান, একদিন আপনার হাতে বিজয়ের ঝান্ডা লড়াইয়া দিব। সুবহানাল্লাহ। 4 বছর পর্যন্ত নবীর উপর নির্যাতন করছে, তার মাতৃভূমি, তার বাবার দেশ, তার জন্মভূমি। নির্যাতন সহ্য করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে বলেন, মুহাম্মদ বন্ধু আমার, আপনি এই দেশ থেকে হিজরত করে মদিনায় চলে যান। অনেক লম্বা ইতিহাস। নবীজি সাহাবীদেরকে নিয়ে যখন মদিনায় হিজরত চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে 7 বছর পর্যন্ত, কত বছর? 7 বছরের ভিতরে অনেক যুদ্ধ হয়েছে নবীর সাথে। এই 7 বছরের ভিতরে কোন যুদ্ধে কাফেররা জয়ী হতে পারে না। প্রত্যেক যুদ্ধের মধ্যে বিজয়ী হয়ে আসে নবীজি। বড় বড় যুদ্ধ হয়েছে মদিনার ভিতরে, 7 বছর পর্যন্ত যুদ্ধ হয়েছে, কোন যুদ্ধেই কাফেররা জয়ী হতে পারে না। 7 বছর পরে নবীজি হঠাৎ করে একদিন স্বপ্ন দেখতেছে। তিনি দেখেন যে তিনি সাহাবীদেরকে নিয়ে উমরা করতে যান এবং সুন্দরভাবে উমরা করে আবার মদিনায় ফিরে আসছে। কিভাবে দেখছে? স্বপ্ন দেখছে। সকালবেলা সাহাবীদেরকে বলে, সাহাবীরা আমার, স্বপ্ন দেখলাম তোমাদেরকে নিয়ে আমি উমরা করলাম, বাইতুল্লাহ তাওয়াফ করলাম, আবার সুন্দরভাবে ফিরে আসছি। সমস্ত সাহাবীরা দাঁড়ায় আছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার স্বপ্নটাও একটা অভিজ্ঞত, তাহলে চলেন, আপনি যেহেতু স্বপ্ন দেখেছেন আমরা উমরা করে আসি। নবীজি 1400 সাহাবী নিয়ে উমরা করার উদ্দেশ্যে মক্কা নগরীতে রওনা হয়েছে। কত সাহাবী? 1400। উমরা করার জন্য নবীজি মক্কার দিকে রওনা হয়েছে। কিছুদূর যাওয়ার পরে হুদাইবিয়া নামের একটি জায়গা আছে, ওই পর্যন্ত যাওয়ার পরে তখন মক্কা নগরীর লিডার ছিল আবু সুফিয়ান। কে ছিল? আবু সুফিয়ান তখন ক্ষমতায় ছিল। তিনি মুসলমান না, কাফের ছিল তখন। আবু সুফিয়ান যখন জানতে পারলেন যে মুহাম্মদ তার সেনা সদস্যদেরকে নিয়ে আমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, আসলে কি আক্রমণ করার জন্য গেছে না উমরা করার জন্য গেছে? উমরা করার জন্য। কিন্তু তার কাছে খবর গেল আক্রমণের জন্য আসছে। হুদাইবিয়া পর্যন্ত আসা বা নবীকে আর মক্কার দিকে যাইতে দেয় না, বাধা দিয়ে দিচ্ছে, যাওয়া যাবে না। তো নবীজি হুদাইবিয়ার ওখানে তাবু গাড়ছেন সাহাবীদেরকে নিয়ে। সাহাবীদেরকে নিয়ে তাবু গাড়ার পর ওখানে নবীজি তাদেরকে নিয়ে আলোচনা করতেছেন, রাত্রি যাপন করতেছেন। রাত্রবেলা যখন হয়ে যায়, নবী সাহাবীদেরকে বললেন, তোমরা ঘুমায় যাও। সাহাবীরা ঘুমায় গেলেন। আবার
কিছু সাহাবীদের বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো খাবারের প্রয়োজন আছে। কিছু সাহাবী রান্না বান্না শুরু করলো। জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, রান্না যে করবো, চুলা কতগুলা করবো? চুলা। সাহাবী কয়জন নিয়ে আসছে বললাম? 1400। নবী বলেন 100 চুলা করো। কত চুলা? রান্না করার জন্য কত চুলা বানাইতে বলছে? 100। আচ্ছা, বুঝে থাকলে বলেন, আপনাদের এলাকায় বিয়ে শাদী হইলে 1000 মানুষের খাবারের জন্য কয়টা চুলা বানাইতে লাগে? 10টা লাগে না, 3-4টা হইলেই হয়ে যায় নাকি? 3-4টা চুলা হইলে 1000-2000 মানুষ রান্না করে খাওয়ানো যায়। কিন্তু নবী 1400 মানুষের জন্য কয়টা চুলা বানাইতে বলছেন? 100। সাহাবীরা চতুর্দিকে তাঁবুর চতুর্পাশে 100 চুলা খনন কইরা আগুন ধরায় রান্নার কাজ শুরু করে দিচ্ছে। আবু সুফিয়ান লোক পাঠাইছে। রাত্রবেলা তার দলের থেকে 2 জন পাঠায়া মুহাম্মদের তাঁবুর নিচে কত মানুষ আছে। আবু সুফিয়ানের লোক হুদায়বিয়ার কাছে যায়, দেখে দূর থেকে দেখতেছে তাঁবুর ভিতরে লোক তো দূরের কথা, তাঁবুর চতুর্পাশে শুধু আগুন আর আগুন দেখা যায়। সুবহানাল্লাহ, কি দেখা যায়? আগুন আর আগুন দেখা যায়। ধাউটা উপরে আগুন জ্বলে। আরেকটু কাছে যায়, দেখে আগুন কেন এত আগুন দিয়ে কি করে, তারা দেখে আগুন দেখে প্রত্যেক চুলার মধ্যে একটা করে পাতিল বসানো। 100 চুলা যখন দেখে 100 চুলার ভিতরে খাবার রান্না করতেছে, ওরা চিন্তা করে, খায় রে, 100 চুলায় যদি খাবার রান্না হয়, কত লাখ মানুষ এখানে আছে। 1000 মানুষ হলে 3-4-5টা চুলায় হয়, তাহলে 100 চুলায় রান্না করলে কত লাখ মানুষ খাওয়া দাওয়া করবে। ওরা তাঁবুর নিচে না যায়, দূর থেকে চুলা দিয়ে কেউ চলে গেছে। যা বলতেছে, আবু সুফিয়ান, খবরদার, মুহাম্মাদের সাথে লড়াই করতে আইসো না। মুহাম্মাদের সংখ্যা কত আছে তা জানা দরকার নাই। আমরা যাই দেখলাম তার তাঁবুর চতুর্পাশে খালি চুলা, প্রায় 100 চুলা দিয়া খাবার রান্না করতেছে। তাহলে 100 চুলায় যদি খাবার রান্না হয়, কত মানুষ খাইতে পারে? তুমি বলো। আবু সুফিয়ান নেতা ছিল, তার ব্রেন অন্যরকম। সেবারে তোমরা রাত্রেবেলা 1টা-2টাও দেখতে পারো, একটা চুলা তুমি 5-12 দেখতে পারো। দিনের বেলায় যাও, রাত্রেবেলা ভুল দেখতে পারো, দিনের বেলায় যাও। নবীজি সাহাবীদেরকে রাত্রেবেলা খাবার খাওয়ালেন, সবাইকে ঘুমায় যাইতে বললেন, সবাই ঘুমিয়ে গেলেন। এবার 4-5 জন সাহাবীকে বলে, সাহাবীরা, রাত্রেবেলা যখন খাবার খাইছে, ফজরের সময় সবার বাথরুমের প্রয়োজন আছে না নাই? আছে না? তাই তোমরা 4-5 জন সাহাবী মিলা বাথরুম তৈরি করো। নবী কয়টা বাথরুম বানাবো? বলে 10টা। কয়টা চুলা বানাইছে? কয়টা? 100। বাথরুম করে বানাইতে পারে 10টা। সাহাবীরা আশ্চর্য হয়ে বলে, চুলা বানাইতে বলে 100 আর বাথরুম বলে 10টা। যেখানে বাথরুম বেশি বানানো দরকার, চুলা কম হইলে হয়। তারপরে নবী আদেশ করছে, বানায় নিয়েছে। এবার সকালবেলা সমস্ত সাহাবীরা 10টা বাথরুমের দিকে সিরিয়াল দিয়া, যার যার জরুরত ছাড়ার জন্য সিরিয়াল দিয়া লাইন ধরে দাঁড়াইছে। 10টা বাথরুমে সমানভাবে লাইন ধরে কি করছে? দাঁড়ায় গেছে বাথরুমের জরুরত ছাড়ার। এবার ফজরের পর আবু সুফিয়ানের পক্ষ থেকে লোক এসে দেখে যে বাথরুমের সামনে এরকম শত শত সিরিয়াল দেখা যায়। ওরা চিন্তা করে যে বাথরুমের সামনে এত শত শত সিরিয়াল দেখা যায়, তাহলে তাঁবুর ভিতরে কত শত মানুষ? সুবহানাল্লাহ, কিন্তু তাঁবুর ভিতরে একজনও ছিল না, সবাই সিরিয়ালে বাথরুম দেখছে। যা বলতেছে আবু সুফিয়ান, এ মুহাম্মাদের সাথে যুদ্ধ করতে যে আমরা যে রাত্রেবেলা বললাম শত শত চুলা করে লাখ লাখ সাহাবী নিয়ে আসছে। ওরে সাহাবী, ও আবু সুফিয়ান, তুমি তো বিশ্বাস করো না, সকালবেলা গিয়ে দেখলাম তাঁবুর ভিতরে তো দূরে কথা, বাথরুমের সিরিয়ালে লাখ লাখ মানুষ দেখা যায়। এরপর আবু সুফিয়ান বলে, তার রাত্রেবেলা তো ভুল দেখতে পারো, কিন্তু দিনের বেলা কি করে নাই? ভুল দেখে নাই। আবু সুফিয়ান বলে, কোন যুদ্ধ চলবে? আল্লাহ তাআলা বিনা যুদ্ধেই হুদায়বিয়ার সন্ধি বিজয় দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আবু সুফিয়ান তার নেতৃবৃন্দ নিয়ে হুদায়বিয়ার সামনে হাজির। মুহাম্মদ, কেন আসছো তোমরা? মক্কা দখল করার জন্য? আমাদেরকে ধ্বংস করার জন্য? পয়গম্বর বলেন, না আবু সুফিয়ান,
আমরা উমরা করার জন্য আসছি, উমরার অনুমতি দাও, উমরা করে আমরা আবার চলে যাব। আবু সুফিয়ান বলে, যদি উমরা করার জন্যই আসো তাহলে আমাদের কিছু শর্ত আছে। কি শর্ত? বলে, 1 নম্বর শর্ত, এই বছর তোমরা উমরা করতে পারবা, এই বছর তোমরা উমরা করতে পারবা না, এই অনুমতি দেওয়া যাবে না। পয়গম্বর বলে, মেনে নিলাম, করব না। আবার শর্ত দিলেন যে তোমাদের সাথে আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য ঠিক থাকবে, কিন্তু আমাদের মক্কা থেকে যদি মদিনায় কোনো মানুষ যায় তাদেরকে তোমরা গ্রহণ করতে পারবা না, কিন্তু তোমাদের মদিনা থেকে যদি মক্কায় মানুষ আছে তাদেরকে আমরা ফুলের মালা দিয়ে গ্রহণ করবো। নবী বলে, মাইনা নিলাম। কি বলে? মাইনা নিলাম। এবার বলে, আগামী 10 বছর পর্যন্ত তোমরা আমাদের সাথে কোন ধরনের যুদ্ধ বিগ্রহ করতে পারবা না। নবী বলে, মাইনা নিলাম। সব নবী কি করতেছেন? মানতেছে। আর সাহাবীরা হযরত ওমর তো আগে ফায়ার হয়ে গেছে। নবী যে আমরা আসছে উমরা করার জন্য, আর ওরা একটা সন্ধি করতেছে আর আপনি সব মেনে নিতেছেন। নবী চুপচাপ সমস্ত সন্ধিগুলা মেনে নিতেছে। এবার সমস্ত সন্ধি হওয়ার পরে আবু সুফিয়ান বলে, মুহাম্মদ, এই সন্ধির নিচে তোমার একটা সিগনেচার করে দাও। আল্লাহর পয়গম্বর হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী এখানে সাইন করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিচে সাইন করতে যায় লেখছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ান বলে, না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে পারবো না। বলে, এই শব্দের জন্য আজকের সন্ধি। মুহাম্মদকে নবী মানবো না বিদায়ী তোমাদের সাথে আমাদের সাথে যুদ্ধ। যদি এটা মানতাম তাহলে তো সন্ধির কোনো দরকার হতো না। এখানে লাগবা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, এটা আমার দ্বারা সম্ভব না। আমার হাতে আমার নবীর নামের সাথে নবীর নামের সাথে সে পয়গম্বর এটা কেটে দেব, এটা আমি আলী পারবো। তো সেই সন্ধিটা আল্লাহর পয়গম্বর তার নিজ হাত দিয়া তিনি লিখে দিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। সে নবীর নাম নিয়ে নিজ লিখে দিয়েছে। সন্ধি হয়ে গেল। এবার হযরত ওমর আগে ফায়ার করেছে। সমস্ত সাহাবীরা প্রশ্ন করতে চায় কিন্তু করতে পারে না। কিন্তু হযরত ওমর রাগান্বিত মেজাজ যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি পাই কিছু প্রশ্ন করতে চাই। ওমর বলে, না, কি প্রশ্ন করতে চাও? ওমর ডাক দিয়ে বলে, নবী, আপনি যদি সত্য এই স্বপ্নটা দেখছিলেন নাকি? কি বলে? ও নবী, আপনি যে স্বপ্নের কথা বলেছেন উমরা করার জন্য, আসলেই কি আপনি সেই সত্য এই স্বপ্নটা দেখছেন? ও নবী, আপনি কি সত্য নবী কিনা স্বীকার করে নেন। এবার আল্লাহর পয়গম্বর দেখে হযরত ওমরের মেজাজ গরম। আল্লাহর নবী হযরত ওমর যেইভাবে প্রশ্ন করেছেন সেইভাবে উত্তর দিয়ে দিলেন, ওমর, আমি যে স্বপ্ন দেখেছি আমি কি তোমাদেরকে একবার বলছি এই স্বপ্নটা আজকেই পূরণ হয়ে যাবে? সুবহানাল্লাহ। এই কথা বলছি যে স্বপ্ন যেটা দেখছি এটা আজকে পূরণ হবে? বলে, না। তাহলে তুমি প্রশ্ন করলে কেন? কেন প্রশ্ন করলো? আমি তো বলি নাই আজকেই পূরণ হয়ে যাবে। স্বপ্ন দেখছি সত্য, কবে পূরণ হবে এ কথা কিন্তু আমি বলি নাই। হযরত আর ওমর পিছনে চলে গেল। আলীকে ডাক দিয়ে বলে, আলী, এদিকে আসো। আমি কি তোমাদের কাছে 10 বছরের জন্য নবী? তুমি যে সিগনেচারে আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহস পালো না কাইটা দিতে, তাহলে কি তোমাদের কাছে যে আমি 10 বছরের নবী না কিয়ামত পর্যন্ত নবী? সারা জিন্দেগি ইহকাল যেহকাল সবসময়ের জন্য নবী। আলী বলে, সবসময়ের জন্য নবী। তাহলে তুমি লিখতে পারলা না? সুবহানাল্লাহ। বলে, ওদের চুক্তিতে আমার নাম লেখলেও নবী, না লেখলেও নবী। ওরা আমাকে মানলেও নবী, না মানলেও নবী। ওরা মানুষ চাই না মানুষ, আমি সর্বদাই কি? সমস্ত সাহাবীদেরকে ঠান্ডা করে দিলেন। কিন্তু সমস্ত সাহাবীর ভিতরে কষ্ট আছে না নাই বলেন? আল্লাহর পয়গম্বর সাহাবী নিয়ে মক্কার দিকে রওনা হচ্ছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম কে পাঠায়। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা।
চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নয়। আপনাকে আমি আল্লাহ ওই মক্কা একজন সচক্ষে সবার সামনেই বিজয় দান করে দিব। সুবহানাল্লাহ। নবীকে সান্ত্বনা দিয়ে দিলেন, কষ্ট পাওয়ার কিছু নাই, আপনাকে আমি মক্কা আপনার হাতেই দিয়ে দেব। সুবহানাল্লাহ। নবীকে এই আয়াত দিয়ে সান্ত্বনা দিয়ে দিলেন। এবার নবীর সাহায্যের ভিতর কষ্ট আছে, তারা নবীর নাম লিখতে পারে নাই, তাদের ভিতরে কষ্ট। নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু সন্ধির মধ্যে লিখতে পারে নাই। এবার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেন। জিবরাইল বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম রুক্কা'an সুজদায়া। সুবহানাল্লাহ বলবেন না? পয়গম্বর, আপনার সাহাবীরা সন্ধির খাতার মধ্যে আপনার নাম লিখতে পারে নাই, তার জন্য কষ্ট পেয়েছে। আল্লাহ তাআলা আপনার নামটা এমন একটি জায়গার মধ্যে লিখে দিয়েছে, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা আপনার নামটা উঠায়া দিয়েছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ আপনার নাম মুছতে পারবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার সাহাবীর আশা পূরণ করে দিলাম। যান, আপনার নাম কোরআনে উঠায়া দিলাম। এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই এই কোরআন থেকে আপনার নামটা মুছে দিবে। পৃথিবী যতদিন থাকবে ততদিন কোরআনও থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাহাবীদের সবার মন খুশি হয়ে গেল। এই সন্ধি থেকে শুরু করে মক্কা বিজয়ের সূচনা শুরু হয়ে যায়। দেখা যায় মদিনায় যাওয়ার পর, সময় সংক্ষেপ, মদিনায় যাওয়ার পরে যখন আল্লাহর পয়গম্বর সন্ধিগুলো মাইনে আসতেন, দেখা যায় কিছুদিন যাওয়ার পরে ওই কাফেররা সন্ধিগুলো আস্তে আস্তে ভাঙা শুরু করে, তারা মানতেছিল না। নবীজি মানে, কিন্তু ওরা কি করে না, মানে না। এরকম করতে করতে যখন এক পর্যায়ে আল্লাহ তাআলার তরফ থেকে হুকুম আসল, মুহাম্মদ যান, এখন আর বসে থাকার সময়, আপনার সাহাবীদেরকে নিয়ে মক্কা দখল করেন। এবার 10,000 মধ্যে মুজাহিদ নিয়া, 10,000 সাহাবী নিয়া আল্লাহর পয়গম্বর মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়েছে। ওদিকে ঘোষণা হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর 10,000 মধ্যে মুজাহিদ সাহাবীদেরকে নিয়ে মক্কা দখলের জন্য আসছে। মক্কা তখন ক্ষমতায় ছিল আবু সুফিয়ান। সমস্ত কাফেররা ভয়ে থরথর করে কাঁপা শুরু করছে, যার যার ভয়ে শেষে পালানো শুরু করছে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, আমরা মক্কায় ঢুকবো, কিন্তু খবরদার আমার অনুমতি ছাড়া কোন একজন মাজলুম ব্যক্তিকে ধরতেও পারবা না, আঘাত করতে পারবা না, একটা গাছও ভাঙতে পারবা না, কোন ধরনের কোন নির্যাতন করা যাবে। সাহাবীরা, সমস্ত সাহাবীরা যখন মক্কার ভিতরে ঢুকে গেলেন, আবু সুফিয়ান তার বাড়িতে লুকায়া ছিল, তার ভিতরে আরো ব্যক্তিরা লুকায়া ছিল। নবীজি যাইয়া ঢিকা বলে, এই মক্কার কাফেররা, বলো আজকের এই বিজয়ের দিনে, আজকের দিনে তোমরা আমার কাছে কি প্রত্যাশা করো? আজকের দিনে তোমরা আমার কাছে কি চাও? তোমাদের উপর আমার কেমন আচরণ করা উচিত? সমস্ত কাফেররা বলে, আমাদের যে কার্যক্রম হয়েছে, আপনার তো সেই কার্যক্রমের উপরে বিচার করা উচিত। পয়গম্বর বলে, আল্লাহর বান্দারা শোনো, আমি বললাম রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার রহমত বানাইছে, সারা জাহানের রহমত বানাইছে, সমস্ত সৃষ্টি জীবের জন্য রহমত হিসেবে বানাইছে। আমি কোন ব্যক্তি, কোন মানুষের, কোন সৃষ্টি জীবের উপর জুলুম করতে পারি না। আজকে আমি ঘোষণা করলাম, তোমাদের সবাইকে আমি মুহাম্মদ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। তাই নবীজি 13 বছর মক্কা বিষয় নির্যাতনের শিকার হয়েছে। 10 বছর মদিনায় যাওয়ার পর কাফেরদের বিভিন্ন অত্যাচারের শিকার হয়েছে। এত শিকার হওয়ার পরে 10,000 সাহাবী নিয়া মক্কা বিজয় কইরা তার কি ক্ষমতা ছিল না মক্কায় সমস্ত কাফেরদেরকে নির্বংশ করে দেওয়ার মতো? আসলে নেই। কিন্তু নবী তো তা করে নাই। নবী তো সবাইকে ক্ষমা করে দিছে, সবাইকে সাধারণ ঘোষণা করে দিছে। কিছু কিছু যারা নেতৃস্থানে ছিল তাদেরকে সাজা দিছে তবুও, কিন্তু সাধারণ মানুষদেরকে সবাইকে আল্লাহর পয়গম্বর সাধারণ ঘোষণা দান করে দিছে। তো পয়গম্বরের আদর্শ হলো ক্ষমা দেওয়া। পয়গম্বরের আদর্শ হলো, আমার কাছে যে ব্যক্তি মাজলুম তাকে আমি ক্ষমা করে দিই। আমি ক্ষমতা পাইলাম, এবার আমার কাছে যে মাজলুম তাকে আমার মন মতো নির্যাতন করে দিলাম,
সমান হয়ে গেল, ঠিক না বেরিয়ে গেল। যে আমার উপর জুলুম করলো, তার ক্ষমতা ছিল আমি মাজলুম জুলুম করছি, এবার আমি ক্ষমতাবান হইলাম, এবার ও মাজলুম, ওর উপর আমি জুলুম করি। এই আদর্শ নবী আপনাকে আমাকে শিখায়। জুলুম করা যাবে না কোনো ব্যক্তি। জুলুমকারীকে যদি নির্যাতন করে, জুলুমকারী যে জুলুম ছিল তার উপর আমি শক্তি পাইয়া জুলুম করলাম, তাহলে ওর চেহারা, ওর চরিত্র আর আমার চরিত্র এক হয়ে গেল না। এটা নবীর আদর্শ না। নবীর আদর্শ এটা, তুমি ক্ষমতা পাইছো, আল্লাহ তোমাকে বিজয় দান করছে, তোমার আদর্শ হইলে তুমি তাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে এটাই বুঝাও যে না, আমার নবীর আদর্শ ক্ষমা করে দাও। তুমি বুঝো তুমি ক্ষমতাবান থাকা অবস্থায় আমার উপর জুলুম করলা, আমি ক্ষমতাবান হইয়া তোমাকে আমি মাজলুম বানাইয়াও তোমার উপর জুলুম করি নাই, ক্ষমা করে দিন। আমার দায়িত্ব, আমার ভাই ভাই ভাতৃত্ব বন্ধন রাখতে হবে, কার উপর জুলুম করবে না। আপনি কার উপর জুলুম করতে যান, সে আপনার ভাই। কার উপর নির্যাতন করবে, সে আপনার ভাতিজা। কার উপর জুলুম করবেন, সে আপনার চাচা। আপনার চোখে চোখে চোখ দিয়ে, হাতে হাতে হাত দিয়ে একসাথে হাঁটছেন, তার উপর কেন নির্যাতন করতে হবে? খবরদার, এই ধরনের নির্যাতন কাউকে করা যাবে না। করবেন ইনশাআল্লাহ? না, ইনশাআল্লাহ। আমরা ক্ষমতা পাওয়ার পরে, যেহেতু বাংলাদেশে যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি দেখা গেছে ইদানিং এই 2-4 দিনের ভিতরে কত ধরনের নির্যাতন, জুলুম, মানুষকে হত্যা, গুম। আরে কেন? এই শিক্ষা তো নবী আপনাকে আমাকে দেয় নাই। আপনার বিবেকে এতটুকু শিক্ষা উচিত ছিল যে না, আমি ক্ষমতা পাওয়ার আল্লাহ শুকরিয়া আদায়, আল্লাহ শহীদা শাসক বা জুলুমকারী থেকে আমাদেরকে মুক্তি দিছ। এই মুক্তি দেওয়ার পরে আমি তাদেরকে শিখাইয়া দিলাম যে না, আমরা শহীদাচার না, আমরা জুলুমকারী না, তোমাদেরকে ক্ষমা করে শিখাইয়া দিলাম। এটাই আমার ধর্মের শিক্ষা, এটা আমার নবীর শিক্ষা। বলে সুতরাং খবরদার, কেউ কারো প্রতি হিংসা রাখবেন না, কারো প্রতি জুলুম করার চেষ্টা করবেন না। আঘাত দিয়ে থাকলে তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবার দিলকে খুলুকে হাসান বানায় দেব, বলেন আমিন। সকলের অন্তরকে মায়া ঢোকায় দেব, বলেন আমিন। ভাই ভাইয়ের প্রতি মহব্বত তৈরি করে দেব, বলেন আমিন। কোন ধরনের অন্যায়, খুন খারাপি, নির্যাতন, জুলুম, লুটপাটের ভিতরে আমরা জড়িত থাকবো না। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।